রাদিয়াল্লাহু তাআলা আনহু মিটিং বসাইয়া সিদ্ধান্তে উপনীত হয়েছেন তারাবি হবে 20 রাকাত জামাতে মসজিদে নববীতে। তাহলে যারা ওমরকে মানে না তারা রসুলকে মানে না, যারা রসুল মানে না তারা আল্লাহ মানে না, যারা আল্লাহ মানে না তারা বিনা হিসাবে জান্নাতি। জাহান্নামে যাবে কিনা জানি না, তবে জান্নাত পাইতে খবর আছে। কথা বুঝেন? ওমর কি গায়ের জোরে মত পেশ করছেন? হাজার 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 সাহাবাদের মিটিং বসাইয়া সিদ্ধান্ত নিছেন তারাবি হবে 20 রাকাত জামাতে। এবার ওমরের দাম কত? আপনি অসুস্থ, তারাবি যদি নাও পড়েন জাহান্নামে যাবেন না, কিন্তু কোন মাস্তানি ভাব নিয়ে যদি কোন ফরম না তো খবর আছে। আল্লাহর ইবাদতের বেলায় কোনো বাহাদুরি আর মাস্তানি চলে না। চলে? কিন্তু আমগো ভিতরে মাস্তানি ভাব এসে গেছে, ঠিক না? চেয়ারে নামাজ পড়ে, চেয়ারে তো চেয়ারে যে বয় চেয়ারম্যান, বুঝেন না? আপনাকে ইউনিয়নের চেয়ারম্যান কয়জন? আর মসজিদে জুমার দিন চেয়ারম্যান 26 জন, ঠিক নেই? যদি বলি ভাই চেয়ারে বসছেন কেন, কয় আমার হাঁটুতে সমস্যা। হাঁটুতে সমস্যা হইলে আপনি চেয়ারে বসবেন কেন? আপনার যদি বসে নামাজ পড়তে মাটিতে বসেন। কি যদি বলে মাটিতে বসলে হাঁটু ভাঁজ করা যায় না, তাহলে মাসআলা হলো পাও সোজা কইরা দিয়া কিবলার দিকে বসেন, চেয়ারে কেন? গোলাম কোনদিন মালিকের সামনে চেয়ারে বসে? হ্যাঁ? আমার মাওলার সাথে আপনি, আমি বান্দা, কত নগণ্য, কত নাপাক। সে আল্লাহর মেহমান হয়ে মসজিদে ঢুকলেন, আপনি মাটিতে বসার সুযোগ আছে, এতটুকু দিলটারে নত করতে পারেন না। কি রে ইবাদত করেন? খালি ফতুয়া খুঁজেন। ফতোয়া ভিন্ন জিনিস, তাকওয়া ভিন্ন জিনিস। রমাজান আসছে তাকওয়া অর্জনের জন্য, ফতোয়া আলাদা। তাকওয়া, তাকওয়া একটু বুঝেন ভালো করে, প্যাসপোস লাগায়েন না, ভালো করে বুঝেন। মনে করেন একটা বডি, ফতুয়া হলো হারামের কাছে। ফতুয়া কি? খুব খেয়াল করুন। ফতুয়াটা এমন একটা পর্যায়ে থাকে, এটা ডান বা মইলি হারাম হয়ে যায়। তাকওয়া এই পুরা বডির উপরে, যত উপরে যাওয়া যায়। আচ্ছা, লঙ্গি পাজামা এ টাকনু গিরার নিচে পড়া কি? উপরে পড়া হইল ফতোয়া, জায়েজ। বুঝেন না? টাকনু গিরার উপরে পড়া জায়েজ, জায়েজ। আর হাঁটুয়ার এই টাকনু গিরার মাঝ বরাবর পড়া সুন্নত। আমরা লঙ্গি কয়জনে পড়ি? আমি তো গিরার কাছাকাছি। আমার ওস্তাদ দেখছি একজন বড় আলেম, এই লঙ্গিও পড়তেন হাঁটু আর টাকনু গিরার মাঝে, আর এই জামাও পড়তেন হাঁটু আর টাকনু গিরার মাঝ বরাবর, যেটাকে বলা হয় নিসফে সাক। বুঝেননি? বুঝেন, মানেন না মানেন পরের কথা, বুঝেন আগে। প্যাসপোস লাগায়েন না বাসায় গিয়ে। বউরেও যদি কন যে এই টাকনু গিরার 1 বিঘা তুফরে পড়তে হইবে জামা কাপড়, আর এক প্যাচ লাগাই দেন। আহলে হাদিস ভাইরা তো কয় নারী পুরুষ সব সমান করে দিতে হইবে ইবাদতের বেলায়। এখন নামাজ এক, পুরুষেরা যেমন ছড়ায়া দাঁড়াবে, মহিলারাও দাঁড়াবে। এটা কেমন বেহায়ামি কথা! এটা লজ্জা শরমও তো থাকা দরকার।
ও আল্লাহ, তাহলে টাকনুগিরার উপরে পড়া জায়েজ। জায়েজটা জায়েজ মানে এটা একটা ফতোয়া। এটা কি? একজনে টাকনুগিরার নিচে পড়ছে প্যান্ট, হালাল না হারাম? এখন ফতুয়া চায় হুজুর এটা হালাল না হারাম, কেমনে হালাল হবে? কয় টাকনুগিরার উপরে পড়ো, তাই জায়েজ। নিচে নামলে হারাম। তাহলে জায়েজ বা ফতোয়াটা কোন পর্যায়ে আছে? হারামের একেবারে কাছাকাছি, ধাক্কা দিলেই হারাম। বুঝেন না কথা? তাকওয়া, তাকওয়া হলো টাকনুগিরার থেকে বহু উপরে, সুন্নত, নিসফে সাক। তো তাকওয়া আর ফতোয়া এটা দুইটা সম্পূর্ণ আলাদা। রমাজান শুধু তাকওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাবেন। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দা বড় দামি, ওই বান্দি বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এখানে সবাই যারা আছে, সবাই যদি বলি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই বলবে হুজুরগো থেকে মোটামুটি বেশি করি। অথচ এখানে অনেক আল্লাহর বান্দা আছে, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা রাখে, আবার অনেকে রোজাও রাখে না। বলে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আবার অনেক ঘরে বাবা রোজা রাখে, স্ত্রী রোজা রাখে, উপযুক্ত 13, 15, 14, 20, 25 বছরের ছেলে মেয়ে রোজা রাখে না। নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহলকেও বাঁচাও। এক নাম্বার দায়িত্ব জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহলকে বাঁচাও। কারণ কিয়ামতের ময়দানে আহালদেরকে যদি না বাঁচাইয়া কবরে যাও, ওই আহালদের অপরাধের কারণে মা বাবাও অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হাজী সাহেব টের পাইবেন কিয়ামতের ময়দানে, নিজে বুজুর্গিগিরি কম করেন নাই, সারাদিন মসজিদে বয়ে তসবিহ টানে। ছেলে কি করে? কয় হারাম কামাই করে টাকা দেয়, সুদের টাকা, ঘুষের টাকা, ওইয়া খাইয়া সেজদা দিবেন, হজ করবেন। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান সদকা কবুল হবে না। তওবা করে যদি তওবা না করে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী। বড় কঠিন জাহান্নাম, বড় ভয়ঙ্কর। 500 বছর দূরে জাহান্নাম। কত বছর? খুব কাছে, অনেক দূর না। কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন দাঁড়াবে, 500 দূর থেকে, 500 বছরের দূরত্বের থেকে জাহান্নামের হাওয়া লাগবে গায়ে, চামড়া খসে খসে পড়বে। এই মিয়া, কোরআন শরীফের একটা আয়াত মিথ্যা বানায় দেন, তাহলে আমি একা কালকে পৃথিবীর সব কোরআন জ্বালানের পক্ষে ছিল, সব কোরআন জ্বালায় দেব। আল্লাহ নাই, আসমান নাই, জমিন নাই, কিচ্ছু নাই, কিয়ামত নাই, দাড়িটা কেটে ফেলবো 1 সেকেন্ডে। খালি কোরআনের একটা আয়াত ভুল বের করে দাও। আর যদি মনে করো না কোরআন সত্য, তাহলে যা বলতেছি সত্য, রেডি হও। 500 বছর দূর থেকে জাহান্নামের গরম হাওয়া জাহান্নামীদের শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। নবীজি বলেন, এই রোজার মাস যদি তাকওয়া নিয়ে রোজা রাখো, একটা রোজার মাধ্যমে তুমি
এত দূরে জাহান্নাম থেকে চলে যাইবা। নবী বলেন একটা জন্মগত কাক 1000 বছর ওদের নিম্নে হায়াত। কাক খবর নেই, একটা কাকের নিম্ন হায়াত কয় হাজার বছর? 1000। কাকের থেকে বেশি হায়াত উড়ন্ত পাখিদের মধ্যে আর কারো নেই। এই একটা কাক 1000 বছর পর্যন্ত যদি অনবরত ডানা মেলে উড়ে উড়ে সামনে যায়, বুড়া হইয়া মরে যায়। এই কাকটা যত দূর যাবে 1000 বছরে উড়িয়া, নবী বলেন একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে পেছনে চলে যাবে। রোজাটা হতে হবে ক্যারামবোর্ড খেলার মতো রোজা। রোজাও রাখো, ক্যারামবোর্ডও খেলো, লুড্ডু খেলো, টাস খেলো, মোবাইলে ছবি দেখো, মোবাইলে গেমস খেলো, এই হলো তোমার রোজা। এটা কেমন রোজা? কলা গাছের সাথে সারাদিন একটা প্রাণী ঝুলে থাকে, আমাদের বরিশালে বলে এটাকে বাদুর। এই বাদুর যে সারাদিন থাকে, ও চোখ খুলে না, কিছু খায় না, ও রোজা রাখছে। সূর্য ডুবার পরে ওর বাহাদুরি শুরু হয়। তাহলে একটা বাদুর সারাদিন না খাইয়া থাকলে যেমন রোজা হয়, তুমি ক্যারামবোর্ড খেলনেওয়ালা, লুড্ডু খেলনেওয়ালা, ঝগড়া করনেওয়ালা, গালাগালি করনেওয়ালা, মোবাইলে গান বাজনা দেখনেওয়ালার রোজাটা ওই বাদুরের মতো উপবাস হবে, রোজা হবে না। বড় কঠিন জিনিস। অথচ রমাজানুল মুবারক, নবী বলেন যারা রমাজান পাইল, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাকের অভিশাপ, জিব্রাইলের অভিশাপ, রহমতের নবীর অভিশাপ। যারা রমজান পাইল, রমাজান পাইয়াও জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলো না, আল্লাহ কয় সে ধ্বংস হয়ে যাক, জিব্রাইল কয় সে ধ্বংস হয়ে যাক, নবীজি মেম্বরে উঠা কয় আমি মুহাম্মদ বলি সে ধ্বংস হয়ে যাক। আর ওমরের মতো সাহাবী রমজানের ঈদের দিন দরওয়াজায় তালা লাগায় কান্না করে। সাহাবী আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন কেন কাঁদেন? বলে আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি ওমরের পেরেশানি, রমাজান চলে গেল, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, রোজা রাখলাম, হক আদায় হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা। আল্লাহ ওমরের বেশি ভালোবাসছেন। ভালোবাসার সাইড এক একটা আলাদা। আপনি স্ত্রীকেও ভালোবাসেন, সন্তানকে ভালোবাসেন না? কি কোনোটার চেয়ে কোনোটা কম নেই, কিন্তু মাপকাঠি আছে না? কথা বলেন না কেন? আল্লাহ আবু বকরকে ভালোবাসেন এক সাইড দিয়ে। আবু বকর জান্নাতি সাহাবাদের প্রথম সিরিয়াল, অথচ হাদিসের কিতাব খুললে আবু বকর থেকে হাদিস পাওয়া যায় বর্ণনা কম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত হাদিস বেশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কারে কোন সাইড দিয়ে মর্যাদা দিবেন সেটা আল্লাহর সিলেকশনে হয়, বান্দার ইলেকশনে হয় না। আল্লাহর সিলেকশনে যাকে আল্লাহ সম্মান দেয়, এ ইলেকশন না করলেও সম্মান থাকে। আর বান্দার ইলেকশনে যারা সম্মান পায়, এরা যখন সিলেক্টেড থেকে বাদ পড়ে তখন আর সম্মান থাকে না।
আল্লাহ ওমরের কত ভালোবাসছেন। আমি প্রায় বয়ানে বলি, অনেকে শুনেন, যে সমস্ত নবীরা আল্লাহর আশেক, এ কথা জানেননি? আচ্ছা আমাকে জবাব দেন তো, সব নবী কার আশেক? আল্লাহ নিজে কার আশেক বলেন? আল্লাহ তো কারো না কারো আশেক। কার আশেক? আমাদের শেষ নবী রহমাতুল্লিল তার আশেক। বুঝেননি কথা? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির আশেক। সমস্ত সাহাবায়ে কেরাম কার আশেক বলেন তো? নবীজি কার আশেক? হ্যাঁ, আপনি আল্লাহর আশেক বলেন কেন? আল্লাহ নিজেই তো নবীর আশেক। নবীজির আশেক সব সাহাবা, আর নবী আশেক ওমরের। নবী কোন সাহাবীর জন্য আলাদা দোয়া করেন নাই, ওরে মুসলমান বানাও। ওমরের জন্য করছেন। 39 জন মুসলমান, ওমর আইসা 40-এর কোঠা পূরণ করছে 27 বছর বয়সে। এবার দেখেন, নবী ওমরের জন্য আশেক, আল্লাহ সে ওমরের এতটা ভালোবাসছেন যে কোন কোন ক্ষেত্রে আল্লাহ ওমরের মতামতকে প্রাধান্য দিয়া আয়াত নাজিল কইরা কয়, ও নবী আমি ওমরের মতামত মানলাম, আপনিও মানেন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় ওমরের মতামত আমি মাইনা কোরআনে আয়াত দিছি কোন কোন ক্ষেত্রে, অতএব আমার ওমর সাহাবাদেরকে নিয়ে যে তারাবির একটা মতামত সিদ্ধান্ত নিয়ে করছে, আমি এটাও খুশি। তখন 8 রাকাত লাগু উপায় কি? বুঝেননি কিছু? কি বুঝেন? হযরত ওমর ভণ্ড। এখন বলবে হাফিজ ভাই, যদি আল্লাহ জিগায় তা আমরা কি 8 রাকাত আলারা জাহান্নামে যাব না? জাহান্নামে যাবেন না, তবে জান্নাতে যাইতে খুব হিসাব আছে। জান্নাতীরা জান্নাতে যাইয়া কোনো আফসোস থাকবে না। একটা আফসোস থাকবে, নন ভিআইপি জান্নাতীরা খালি আফসোস করবে, আমি ভিআইপি জান্নাতটা পাইলাম না, যদি আরেকটু আমল বাড়াইতে পারতাম। একের ফিটে শূন্য দিলে মান বাড়ে না কমে? আমলের শূন্য বাড়াইবেন তো মান বেড়ে যাবে ইমানের। আচ্ছা, আমার নবীজির কোনো গুনাহ ছিল? সবাই বলেন ছিল। আমার নবী নিষ্পাপ, ঠিক না? নবীর কোনো গুনাহ বলেন বলেন নাই? নাই। নবীজি সারা রাত্র নফল পড়ছেন কেন? আম্মাজান আয়েশা কয় পা ফুলে গেছে এক দাঁড়ানোর ঠেলায়। কোনো গুনাহ নাই। আল্লাহ নবীর আশেক। নবী তো 5 ওয়াক্ত পড়লেই চলতো, নবী সারা রাত নফল পড়ছেন কেন? নবী এত বেশি কোরআন তেলাওয়াত করছেন কেন? নবীর কোনো গুনাহ ছিল? নবী প্রতিদিন কতবার ইস্তেগফার পড়ছেন? 100 বার। কেন ইস্তেগফার পড়ছেন? আবু বকর জান্নাতি, জান্নাতি না? তো নামাজে দাঁড়ায়া সারা রাত কাঁদছেন কেন? ওমর জান্নাতি, ঈদের দিন দরজা লাগায় কাঁদছেন কেন? রমজানের ঈদে। এগুলো বালিশে মাথা লাগায় চিন্তা করি। তাদের এলেম আমল তাকওয়া কম ছিল? তাদের কপাল কত ভালো যে আল্লাহ ডাইরেক্ট লিস্টি পাঠায় দিছে, আবু বকর থেকে শুরু করে 10 জন সাহাবী এরা বিনা হিসাবে জান্নাতি। আপনি জান্নাতি কি ভিতরে একটু ভাবটা পাইছে মোটামুটি জান্নাত পাইবেন, যেই তাহলে ইবাদত করেন পাবেন? স্বপ্নেও দেখেন নাই? পিসাবরা কোনো সার্টিফিকেটও দেয় নাই, জান্নাত পান নাই। আচ্ছা, যে আমল টামল টুকটাক করেন কবুল হইছে কোনো গ্যারান্টি? বলেন বলেন। আচ্ছা, গ্যারান্টি নাই, কিন্তু অন্তর কি সাক্ষী দেয় আপনার আমল কবুল হইছে? এরকম কিছু হইছে? তাও হয় নাই।
গ্যারান্টি নাই, ঠিক আছে। অনেক সময় দেখা যায় না, নামাজটা এত সুন্দর করে পড়ছি যে আমার জীবনের আজকের নামাজটা খুব ভালো হয়েছে, মনে হয় কবুল হবে, এরকম একটা তৃপ্তি আছে না? এরকম নামাজও পড়তে পারেন নাই। এই যদি হয় হালাত, এরপরও বাপ দেখান, তাহলে আবু বকরের বাপ দেখান দরকার ছিল কি পরিমাণ, ওমরের ভাব কত পরিমাণ দেখানো দরকার ছিল, অথচ মরণ পর্যন্ত কানতেই থাকলেন। আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো, কবরে একা কেমনে থাকবেন? আর আপনার জান্নাত নাই, গ্যারান্টি নাই, আমল নাই, আপনি ভাব লইছেন এমন যে জান্নাত আপনার জন্য রেডি। অমুক হুজুরের পিছে নামাজ পড়ুন না, আপনি এত বড় বুজুর্গ, অমুক ইমামের পিছনে নামাজ পড়বেন না। বিষয় কি? হুজুরের কেরাত অশুদ্ধ, আমি তো কেরাত বুঝি না। কথা, আপনি ইমামের পিছনে পড়বেন না কেন? ইমাম সব গরম ওয়াজ করে, গরম। কি বুজুর্গ, বয়ে বয়ে ইমামরা ডিলেট করে, ফরম্যাট করে, চায়ের দোকানে এই ইমাম ভালো না, ওই আলেম ভালো না, ব্যাস। নিজের মাইয়া ভালো না, বউ ভালো না, সন্তান ভালো না, ছেলে সালাম দেয় না, মেয়ে নামাজ পড়ে না, বউ স্বামীর সাথে ভালো আচরণ করেন। এত দোকানে বললেন না যে আমার বউটা চরম খারাপ, ও পর্দা করে না, খানাটা ঠিক মতো পাকায় দেয় না, জামা কাপড় ধুইয়া দেয় না, মাইয়াটা এই রোজা এসে কোরআন পড়ে না, একবার তো বললেন না? নিজের মধ্যে একটা পেরেশানিও তো দেখা গেল না চেহারায়। বয়ে বয়ে কোনো কাম নাই, বয়ে বয়ে আকাম, অমুক হুজুর খারাপ, অমুক ইমাম খারাপ। এই জিম্মেদারি আপনারা দিছে কে? এই কথা বলার জিম্মেদারি কে দিছে আপনাকে? কি ফায়দা কি আপনার এই বলার দ্বারা? আপনার কি উপকার আর ওই হুজুরের কি ক্ষতি? বলেন তো, আপনি বললে ওই হুজুরের কি ক্ষতি হবে, আপনার কি উপকার হবে? মানুষ তো একটা লাভে কাজ করে, তো আপনি আলেমের বিরোধিতা করলে আপনার লাভ কি বলেন? আপনি লাভ হইলেন একটা কথা যে হ্যাঁ, হাফিজুর রহমানের বিরুদ্ধে 2 লাইন ফেসবুকে লেখলে আমার অনেক লাভ। আহা, বড় আফসোস, রমজানে শয়তানের শিকল লাগানো, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজা খোলা। লাভ কি? জিন শয়তানের আটকাইছে, মানুষ শয়তান তো আটকায় নাই। হে বই বই ক্যারাম বোর্ড খেলতেছে, লুডু খেলতেছে, বসে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এই যে আমিন কইছেন না, কার জন্য আমিনটা কইছেন? আপনার ছেলে যে নামাজ পড়ে না, আমগো তার দোয়া চাইছেন, আপনি বাবা হইয়া দোয়া করা দরকার ছিল না? দোয়া করার সবসময় টাইম, কিন্তু কবুল হওয়ার একটা টাইম আছে, বুঝেন? কিন্তু কথা বুঝেন, দোয়া সব সময় করা যায়, কিন্তু দোয়া কবুল হওয়ার কিছু আলাদা কি আছে। ইফতারি সামনে নিয়া দোয়া কবুল হওয়ার টাইম, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হওয়ার টাইম। জনমের মতো পেট পুরিয়া সাহারি খাইলেন, 2 রাকাত তাহাজ্জুদ পইরা বলতে পারলেন না, আল্লাহ আমার ছেলেটার জেহেন গুলা দাও, আমার ছেলেটারে আদোবালা বানায় দাও, আমার মেয়েটাকে তুমি শান্ত বানায় দাও, আমার ব্যবসায় বরকত বাড়ায় দাও। জনমের মতো খাইয়া খাইয়া সাহারি খাইয়া আজান ঠেকাইলেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়লেন না। আপনি কত বড় আল্লাহর দুশমন, আপনি কত বড় নিমক হারাম। আপনার আমি 5,000 টাকা দিলেও রমজান ছাড়া অন্য মাসে পারবেন তাহাজ্জুদ পড়তে? যে আপনি প্রতিদিন রাত্র 3:30টায় উঠা 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 5,000 টাকা দেন, প্রতিদিন পড়বেন, সম্ভব? রমজান সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের পড়লেন না কেন? জুতা দিয়ে কপালে বাড়ি মারলেও কি আর ঝাল মিটে? এই সুযোগ আগামী রমজানে পাবেন, গ্যারান্টি আছে। তাহলে এই করলেন না, তাহাজ্জুদ পড়লেন না কেন? বিষয়টা কি? সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ছেলে মেয়ের জন্য দোয়া করলেন না কেন?
আপনি কিসের ছেলের কল্যাণ চান? ইফতারি সামনে নিয়ে গল্প করে কাটাইলেন কেন? এই পেঁয়াজের মধ্যে নুন হয় নাই, শরবতে চিনি হয় নাই, কইতে কইতে আজান দিছে কেন? আপনি দোয়া করলেন না কেন ইফতারি সামনে নিয়ে? গভীরভাবে একেবারে মনোযোগ সহকারে চোখ বন্ধ করে দিল থেকে আল্লাহকে বললেন না কেন? এই করোনা গেছে, আল্লাহ আর কি দেখাইবে আপনাদেরকে? আপনারা তো আমাদের থেকে 99% বেশি বুঝেন। আমরা হুজুরদেরকে আপনারা বোকা বলেন না, আমাকে বুদ্ধি নাই, আমরা বোকা। এই বোকার গোষ্ঠী করোনার ভিতরে স্কুল কলেজ ফ্যাক্টরি বাস ট্রেন ব্যবসা চাকরি সব বন্ধ, কিন্তু এই বোকারা তো কেউ না খায় মরে নাই। এই বোকাদের আন্ডারে একটা মাদ্রাসাও তো বন্ধ হয় নাই করোনায়। বাবা লাশ ফালায় দিছে করোনা, সন্তানরা ফালায় দিছে রাস্তায়, আর এই বোকা হুজুরেরা এই করোনার লাশ কাঁধে লইয়া গোসল করাইয়া কাফন পরাইয়া শত শত লাশ দাফন করলো। কই এই হুজুরেরা তো করোনায় কেউ মরে নাই। কই আমরা এত দুশ্মনের দাবানালে আছি, আমরা সম্মান তো কমে নাই। মন্ত্রী সাহেব দেখলেও কলিজা দিয়ে কয় হুজুর দোয়া করেননি। এমপি সাহেব দেখলে হুজুর দোয়া চাই। আর আপনি তো হের লাগে দেখা করতে গেলেও সিরিয়াল লাগে, টাইম লাগে, মাথা গরম হয়ে যায়, পায়ের তালু গরম হয়ে যায়। এই কথাগুলো আমি হিংসার জন্য বলি না। আপনারা নিজেদের সম্মান কেন নিজেরা বুঝেন না? আপনারা আমি আলেম হইতে বলি না, জান্নাত পাইতে আলেম হওয়া লাগবে না, বরং আলেম হইছি জান্নাত পাইতে আমাকে বেশি হিসাব দেওয়া লাগবে, খবর আছে আমাকে। এই জন্য নবী দোয়া করছে না যে আল্লাহ আমারে গরিবী হালাতে বাঁচাও, গরিবী হালাতে মরণ দাও, গরিবদের সাথে হাসর দিও। নবী বলছেন ও গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাইবা। গরিবেরা জান্নাতে ঢুকে গেছে, ধনীরা ঢুকবে কবে? রমজানের মাধ্যমে নিজেদেরকে এখনো তৈরি করতে পারলাম না, বড় আফসোস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পুরস্কারটা দিছেন কি? সব আমলের পুরস্কার ফেরেশতাকে বলছি লেখো। রমজানের পুরস্কার লেখালেখি নাই। আল্লাহ কয় রমজানের রোজা আমার, আর এর পুরস্কার আমি আল্লাহ নিজে। তার মানে আল্লাহ কয় ও রোজাদার, তুমি যখন আমার জন্যই রোজা রাখছো, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, আমি তোমার হয়ে গেলাম। কত বড় পুরস্কার! এবার আসেন শিক্ষিত মানুষের কিছু মূর্খতার ধাঁধায় পড়ে আছে, এর জবাব নেই। যারা বলে ভাতের টান নাই, রোজা রাখবো কেন? রোজা রাখলে আমার গ্যাস্ট্রিক বাড়ে, এরকম জালেম আছে না নাই? চিকিৎসা বিজ্ঞানীরা কি বলে? চিকিৎসা বিজ্ঞানীরা বলে এই রোজা হলো শরীর সুস্থের ঔষধ। হিন্দু এক ডাক্তার কয়েকদিন আগে বিশাল একটা লেখা দিছে ফেসবুকে, আমাকে একজনে শুনাইছেন। রোজা মুসলমানের জন্য কত বড়, শরীরের কত বড় নেয়ামত। 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টা সে না খাইয়া থাকার দ্বারা ভেতরে যে দূষিত ব্যাকটেরিয়া থাকে, খানা বন্ধের কারণে এদেরকে খেয়ে ফেলে।
যে কারণে মানুষটা সুস্থতার দিকে আগায় যায়। এই জন্য নবী শুধু রমাজান না, সপ্তাহের সোমবার বৃহস্পতিবারও রোজা রাখতেন। এই জন্য বলে গেলাম আজকে কথাটা, যদি সুস্থ থাকতে চান ঔষধ লাগবে না, ঔষধ তো আল্লাহ দিছেন। সপ্তাহের সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আর রাতের বেলা ঠান্ডা মাথায় মধ্যরাতে 6 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। শুরুর রাত না শেষ রাত বলে না, মধ্যরাতের ঘুম শরীরের ঔষধ। আপনি এক রাত্র ঘুমান নাই, পরের দিন বুঝবেন যে শরীরের কি হালাত। আল্লাহর দেওয়া অমূল্য সম্পদ, শরীরের মহা ঔষধ রোজা, রাতের মধ্যরাতের ঘুম। এই জন্য বিধর্মীরা মুসলমান বেশি হয়, কারণ ওরা গবেষণা করে, আমরা তো গবেষণা করি না। আর আমরা আমি যে বললাম না, বহুপণ্ডিতেরা এটি বিশ্বাসও করবে না। হুজুরগো কথা বাদ দাও, ওরে কথা তো আমি হুজুরগো না, তোমার গুরু কইছে, গুরু প্যান্ট শার্ট টাইওয়ালা গুরু আছে না, এরা কইছে। তাও তোমার মতো লেখাপড়া না, তোমার থেকে 1000 গুণ বেশি লেখাপড়া করেনেওয়ালা ডক্টর, ডাক্তার, গবেষক, চিকিৎসা বিজ্ঞানী। তুমি দলিল চাও, বাসায় গিয়া মোবাইলে আকাম না কইরা গুগলে সার্চ দাও, রোজার দ্বারা শরীরের উপকার কি কি সব পেয়ে যাও। মধ্যরাতের ঘুমের দ্বারা শরীরের কি কি উপকার হয় সার্চ দাও, সব চিকিৎসা বিজ্ঞানীর গুরুরা কি থিওরি দিছে সব লেখা। এবার পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী আমার রাসূল, বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীদের কথা আর আমার রাসূলের বিজ্ঞানের কথায় সব এক হয়ে যাবে। গুগলে ঢুকো, ঢুকে দেখো রোজার ফায়দা কি। সওয়াব টওয়াব এটা তো আলাদা, শরীর সুস্থের ঔষধ। জালেম বলতেছে রোজা রাখলে তার রোগ বেড়ে যাবে। নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট জালেম, শুধু জালেম, নিকৃষ্ট জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। বর্তমান সমাজে অসুস্থতার সংখ্যা কম না বেশি? এর একমাত্র কারণ বেশি খায়, আজে বাজে জিনিস খায়। কম খায় না বেশি খায়? ভালো খায় না বাজে জিনিস খায়? ভাত খায় ভেজাল, তরকারি খায় ভেজাল, এর মধ্যে মদ ভেজাল, ইয়াবা ভেজাল, বিড়ি টানে, গাঞ্জা খায়, আরো যত কিছু আছে। প্রত্যেকটা সুদর্শন সুপুরুষ, প্রত্যেকটা যুবকের চেহারা কিছুদিন টকমক করে, ভিতরটা ঝাঁঝরা হয়ে গেছে। নেশা করতে 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 চেহারার দিয়ে তাকানো যায় না। আর কেমনে বললে যে এই যুব সমাজ বুঝবে, আমার বুঝে আসে না। কারণ যার চোখের পাওয়ার নাই, ও কোনোদিন সূর্য কোনটা চন্দ্র কোনটা বুঝবে না। ওর কপাল পুড়ে গেছে, ওর কপাল পুড়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর দেওয়া নিয়ামত হাসতে হাসতে নষ্ট করে ফেললাম। পরক্ষণে বিছানায় শুয়া শুয়া কান্দা। ইদানিং কিন্তু যুবকদের মরণের খবর বেশি। ইদানিং বেশি বেশি মরতেছে যুবকরা, বেশি মরে। আল্লাহ হেদায়েত দান করুন। আর রোগ কি? যেমন তেমন রোগ না, ক্যান্সার মারাত্মক ভাবে ধরে। ক্যান্সার, এত হসপিটাল, একটা হসপিটালের বেড খালি নেই, রোগী আর রোগী। অতএব রমাজানুল মুবারক, বরকতের মাস, মাগফিরাতের দিন চলতেছে, এখনো সময় আছে, তওবা করেন। একটা রোজা আর ভাঙবেন না। ঘরের মধ্যে যত উপযুক্ত মিয়া 6 বছরের মাইয়া রোজা রাখে, ছেলে রোজা রাখে,
আর আপনার ছেলের বয়স 25 বছর, রোজা রাখান না, অভ্যাস করার নাই, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবেন? বেঈমানের এই কথা বুঝাইলে ওরা সব পাগল হয়ে যাইতো আল্লাহর দিন কায়েমের জন্য, রসুলের সুন্নত মানার জন্য। মুসলমানের আল্লাহ এখনো পারলো না, করোনা দিয়াও মুসলমানের ঘাড় সোজা হয় না। এই যারা বিড়ি টানো, বুকের সাহস থাকলে দাঁড়ায় বলতো বিড়ি টানলে শরীরের লাভ কি, শরীরের উপকার কি বল। আল্লাহর কসম আমি রোজা মুখে বলছি, খোদার কসম আমি বিড়ি টানবো যদি শরীরের কোনো লাভ থাকে বল। শারীরিক যদি কোনো উপকার হয়, স্বাস্থ্যের কোনো লাভ হয় বল। আর না হয় তুই কপালে লেখ তুই পৃথিবীর নিকৃষ্ট ইতর, তুই বেহায়া বেলাজা, যেটা কোনো উপকার নাই, এটারে টানো কেন? লাভ কি? মদ পান করলে শরীরের কোনো লাভ আছে? একজনে দাঁড়ায় বল, তাহলে আমি মদ পান করব। আমি একা চলতেছি, আমি সিদ্ধান্ত একা, আমি যা বলি বুঝা শুনে বলি। মদ পান করলে শরীরের জন্য কোনো উপকার হয় বলো, গ্যারান্টি দিয়া আমি মদ পান করব। দাড়ি কামাইলে যদি শরীরের কোনো উপকার হয়, আল্লাহর কসম আমি দাড়ি কামাবো। আমি যে কথাগুলো এত চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কারণ আমাকে হুজুরগো কথা না, তোমরা যাদের কথায় আস্তে ধাম করে চুপ হয়ে যাও, তাদের সিদ্ধান্ত দাড়ি কাটলে চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়। আজকে গুগলে সার্চ দিয়ে দেখবা চিকিৎসা বিজ্ঞানী কি বলছে, দাড়ি কাটলে কি ক্ষতি শরীরে, খুঁজো। জীবনবার হুজুরদেরকে গালি দিয়ে আর ধোকাবাজ বলে আর বোকা বলে আসছো, বাদ দাও হুজুরদের কথা, তোমাদের বিজ্ঞানী চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো ফলো করো, আর কিচ্ছু দরকার নাই। ওরা প্রত্যেকটা রসুলের সুন্নত নিয়ে গবেষণা করতেছে। রসুল মেসওয়াকের উপরে তাকিদ দিচ্ছেন কেন? গবেষণা করছে। নবীজি সবুজ রঙের পোশাক পরছেন, নবীজি কালো পোশাক পরছেন, সাদাটা বেশি পরছেন কেন? বিজ্ঞানীরা বের করছে। নবীজি বেশি পছন্দ সাদা, কারণ কি? এর একমাত্র কারণ ১৫০০ বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা বের করছে যে 12 মাসের মধ্যে ঠান্ডা আছে, গরম আছে, টোটাল বছরের আবহাওয়াকে কন্ট্রোল করার ক্ষমতা সাদা রঙে আছে, কালোতে নাই, সবুজে যাবে। সৌদি আরব যারা গেছেন দেখছেন, বা ছবিতেও দেখতে পারেন, ডাইরেক্ট না দেখলে বুঝবেন না, আজকে থেকে খেয়াল করবেন, সৌদিওয়ালারা মোটা মোটা সাদা জামা পরে। আমরা ঘামে বেহুশ হয়ে যাই, ঠোঁট ফাইটে যায়, পাও ফাইটে যায়, মনে হচ্ছে আগুন বাতাসের সাথে। সৌদি আরব এর মধ্যে ওরা এরকম মোটা মোটা সাদা জামা পরে। এইবার বুঝলাম যে রসুল সাদা পছন্দ করতেন। ঠাডা ভাঙ্গা যত রোধ হোক, সাদায় যতটা শরীরের সাথে এটারে ম্যাচিং করায় দেয়, প্রচন্ড ঠান্ডা সাদা কালার এটাকে ম্যাচিং করায় দেয় বডির সাথে, ভিন্ন কোনো কালার এই ক্ষমতা নেই। এজন্য রসুল সাদাটাকে বেশি পছন্দ করতেন। হুজুরদের কথা মানবা না, তোমাদের কপাল পোড়া। শুনে ঠিকই, তাও কি বড় শাইখুল্লাহ সাহেব যদি এখন বয়ান করতো, 12-13 জন শাইখুল্লাহ দিছে এনে আসে না কিছু এলাকার মুরব্বী, এরা বয়ে বয়ে শুনতো, একজনও থাকতো না। কি কয় দূর, কি ওয়াজ করে, মজা নেই। তো তোমরা তো আমাকে কথা মানার জন্য বসো নাই, তোমরা বসছো ওনার কথা টান আছে, কণ্ঠ আছে, মজা আছে, মজা নেওয়ার জন্য বসছো। না হয় তুমি অস্ত আমার আজকে নতুন শুনো না, তোমার দাড়ি উঠে না কেন, মাথায় টুপি নাই কেন, চুলগুলো ভাল্লুকের মতো কেন, বিষয় কি?
রোজা রাখো না কেন, তারাবি পড়ো না কেন, পড়লে পুরাটা পড়ো না কেন, কোরআন তেলাওয়াত শিখো না কেন? কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। পহেলা রমাজান থেকে 1 ঘন্টা করে টাইম দিলে 20 রমজানে কোরআন শিখে ফেলতা। 1 ঘন্টা করে 20 দিনে 20 ঘন্টা দিলে কোরআন শেখা খুব সহজ। পৃথিবীতে কোরআনের ভাষার মতো সহজ ভাষা আর একটাও নেই। অথচ আমরা এটারে কঠিন মনে করি। অথচ ভাষার দিক থেকে বাংলা হার্ড বেশি, আরবি হলো পৃথিবীর মধ্যে সহজ। এটারে শিখি না। হায় হায় হায়। অথচ রসুল বলে গেছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। আলহামদুলিল্লাহ, যুবকরা আসতেছে লাইনে, অল্প অল্প করে আসবে। ফিডা খাইলে উপায় কি? ইমাম মাহাদি আসতেছে, সব সাইজ হয়ে যাবে। পৃথিবীতে একটা মানুষ থাকবে না ইসলামের বিপক্ষে, একটা মানুষও থাকবে না জমিনে। পুরা পৃথিবীতে সব থাকবে আল্লাহওয়ালা মুসলমান। একটা মানুষ থাকবে না পৃথিবীতে আল্লাহর বিরুদ্ধে। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন, ঈসা নবী আসবেন। এরপরে এদের মধ্যে আবার ধোঁকা শুরু হয়ে যাবে। হতে হতে পৃথিবীতে একটা লোকও থাকবে না আল্লাহর পক্ষে। সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে আল্লাহর পক্ষে লোক আছে না নাই? বুঝা গেল কিয়ামত আরো দেরি আছে। আরো বহু মাঝখানে করোনার মতো ভিডিও আসবে, এটির সাইজ টেজ করবো, আর দুঃখে দুঃখে মানুষ মরবে। দেখেননি কিভাবে অ্যাক্সিডেন্ট গুলো হইতেছে? ওই যে আজকে একজনে দেখাইলো, কালকে নাকি ওই যে সিএনজিতে আগুন লাগিয়া, কি যুবকেরা, এই ফেসবুকের গোলামেরা কও, এভাবে ওই কিনে ওটারে কয় না, ওই যে সিএনজি ড্রাইভার ইটা ধরে রাখছে স্টার্টিং। আচ্ছা, আমি আশ্চর্য হইলাম, ওর ডাইনে দরজা বামে দরজা, ও বাইরে যেতে পারলো না কেমনে? খোলা দরজা। দেখছেন, একটু চিন্তা করেন তো। সিএনজি তো লাভ দিলেই ডাইনে পড়ে, লাভ দিলে বামে পড়ে যাইতে পারে। এখন যারা কাছে যায় দেখছে, বাইরে আর কোনো কায়দা নেই। কেন? দরজা দোনোটা খোলা, দুই পাশে। এই যে ঢাকা আগুন লাগলো, আগুনে পুইরা যা মরছে তার থেকে 10 গুণ বেশি মরছে আগুনের ধোঁয়া। মাওলায় যদি নিয়ে যায়, রাখবে কে? কে রাখবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এই যুবকেরা বন্ধুদের আড্ডা দেয়, একদিন ঝগড়া লাগে, পরের দিন জবাই করে। কথা ঠিক নেই? শেষ। ওই মতের সাথে মিলে নাই, 4 জনে এক হইয়া পঞ্চম ব্যক্তি বন্ধু এটারে খাওয়ারে মাইরালাম। এই ঘটনা হয় না? হয় না? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। অতএব রমাজানের মাধ্যমে আমরা তৈরি হয়ে যাই। সামনে যতদিন আছে ইনশাআল্লাহ পাক্কা ইরাদা, আমরা রোজার হক আদায় করে রোজা রাখবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ পড়ব পুরা না অর্ধেক? ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। বাকি রইল কোরআন তেলাওয়াত। কোরআন নাজিলের মাস। এই আজকে কয় রোজা? 15 পারা তো কোরআন শরীফ নিজে নিজে পড়া দরকার ছিল, 15 পারা। তারাবিতে যেটা খতম যারা পড়েন আলহামদুলিল্লাহ, তারা 1 খতম পাবেন তারাবিতে। তাও যদি 2 দিন ছিলেন, 1 সপ্তাহ ছিলেন, 3 দিন ছিলেন না, খতমের সিরিয়াল ভাঙ্গে গেছে। 3 দিন ওই খতম পান নাই। বাকি নিজে নিজে কোরআন শরীফ পইরা পইরা 15তম পারা, এরকম 1 পারা তো দরকার ছিল। যারা পারেন না আজকে থেকে একটু চেষ্টা করেন। আমার মাওলা তো বান্দার চেষ্টা দেখে, চেষ্টা করেন। আজকে বাসায় গিয়া কোরআন শরীফ নিয়ে একটু বসবেন, পড়তে পারেন না খুইলে দেখবেন, আর বুকে লাগাইবেন, আল্লাহরে বলবেন, আল্লাহ এই কোরআনের নূর আমার সিনায় দান করো।
আল্লাহ এটা একটা বরকতের জিনিস, আমি শিখতে পারি না, আমার মাইয়া বলারে তুমি শিখার তৌফিক দাও। আপনার মেয়ে ছেলেরা শিখলে লাভ নাই, শিখায় নেন, কোরআন শরীফটা শিখায় নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সামনে আসতেছে কদরের রাত, এই মাগফিরাতের 10 দিন শেষ, নাজাতের 10 দিন শুরু, ইতিকাফও শুরু। বুঝেন নাই? ইতিকাফ কেন? কয় যে মসজিদে 10 দিনের নিয়ত করে ঢুকে বেজর রাতে ইবাদত বাড়ায়া করেন। মসজিদে থাকলে ইবাদত কম হয় না বেশি হয়? কিন্তু আমগো দেশের হালাত কি, ইতিকাফে মানুষ নাই, সব জান্নাত পাইয়া লাইছে, তো এখন আর মসজিদে ঢোকার দরকার নেই। এখন কি করবে? গুনার ভয়ে এমন 2 জন মুরব্বীরে বাছাই করছে, যারা নামাজের নিয়মও জানে না, দাঁড়াইতেও পারে না, সারাদিন খালি হুইয়াই থাকে। কয় তুমি বাসায় হুইয়া থাও, দরকার নাই, মসজিদে 10 দিন ঘুমাও, তোমার ঈদের বাজার টাজার দিয়ে দেবো, অনে আও, তো আমগো বেতের বাড়ি থেকে একটু বাঁচাও। এই হলো ইতিকাফ, মাজা ভাঙ্গা ইতিকাফ। আফসুস, ইতিকাফে বসতে হবে ইবাদত গুজারওয়ালা যৌবন যাদের আছে, শক্তি যাদের আছে, তারা যে সারা রাত ইবাদতে কাটাবেন ওই 10 দিন। ওই 10 দিনে কোরআন খতম করবেন কয়েকবার, পাক্কা ইরাদা করে ঢুকে যান, 10 দিনের জন্য ঢুকেন। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে। বয়ান আর কেউ করবে? তো গত বছর আসছিলাম, আজও আসছি, দোয়া চাই। ইফতারির আগে দোয়া কবুল। ইফতারি নিয়ে কেউ গল্প গুজবে লিপ্ত হবেন না, দোয়ায় লিপ্ত হবেন। সন্তান স্ত্রী সবাইরই নিয়ে দোয়া করবেন। রমাজানে মা বোনদের কাজ কমায় দিবেন। এই মার্কেটওয়ালারা 10 রোজা একা হুজুর আপনি বুঝেন নাই, শেষের 10 মানে কি মার্কেটের সময় না, ওটা তো মার্কেট, সানরাইজ মার্কেটের রাইট। মার্কেটে ঢুকার কোনো কায়দা নাই, চারদিকে শুধু জান্নাতি হুর, ঠিক নেই? চারদিকে সব জান্নাতি হুরেরা, কিনা জয়পাড়া, হ্যাঁ, শ্রীনগর, সব ব্যস্ত, সবাই ব্যস্ত, পুরুষের কোনো কায়দা নাই। আর মহিলারা স্বামী আইনা দিলেও তার মহিলারা পছন্দ করে না, স্বামী বেচারা পড়ছে বিপদে, তোমারটা তুমি আনো। কথা ঠিক না? আহা, আম্মা জানেরাও বয়ান শুনতেছেন, আপনারা তো আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা। পৃথিবীতে যত ভালো সন্তান আসছে, বেপর্দা নারীর পেট থেকে কোনো ভালো সন্তান আসে নাই। অতএব আপনারা রাবেয়া বসরিয়ার মতো মা হয়ে যান। আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো আমলওয়ালা মা হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মা হয়ে যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শওয়ালা মা হন। আপনার মতো মহিলার আদর্শ দিয়ে যেন অন্য মায়েরা তার সন্তানকে ভালো বানায়। পর্দা করেন, স্বামীর মাল হেফাজত করেন, স্বামী যা এনে দিবে দেখা মাত্রই বলবেন আলহামদুলিল্লাহ। এরপর যদি একটু মনে কোনো অসওয়াসা থাকে, পরে এক সময় বলবেন আর একটু ভালো হইলে ভালো হইতো। আইনেই আপনি পয়রা ফালায় দিয়ে, এটা কি আনছো, কাপুর না কচু? বেচারা ঘাম ছুলাইয়া কষ্ট কইরা ধার কইরা টাকা কামাই কইরা বউরে খুশি করতে চায়, এক বউ চিন্তা করে না। ঘরে ঢুকার লগে লগে সালাম নাই কালাম নাই, চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। কিয়ামতের কাণ্ড ঘরের ভিতরে। আল্লাহ সব মা বোনদেরকে জান্নাতি নারী হিসাবে কবুল করেন। যারা পুরুষ হিসাবে আছেন, আল্লাহ সবাইকে ইসমাইল নবীর মতো আদর্শওয়ালা বানায় দেন। স্ত্রীদের প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি স্ত্রীদের হক, উভয় উভয়ের হক যথাযথ আদায়ের তৌফিক দান করেন। স্বামী বেচারা যারা আছেন,
আপনি ঘরে ঢুকলে প্রথম হক সালাম দিবেন। কি দিবেন? সালাম। ঘরের প্রথম দরজায় ঢুকে সালাম হবে এত জোরে যে আপনার বাড়ির পুরা আওয়াজ যেন এমন জোরে হয় যে কোনো জিন থাকলে পালায়া যাবে, কোনো ফেরেশতা থাকলে তার সালামের জবাব পেয়ে যাবেন। সালাম দিয়া ঢুকবেন জোরে, এটা সুন্নত। আস্তে না জোরে? জোরে সালাম দিবেন। এই হক আদায় করেন, এটার দ্বারা বরকত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। মা বোনদেরা যারা আছেন পর্দা করেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানান, কোরআন পড়নেওয়ালা বানান। বেগানার নজর থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করেন, জীবন ধন্য হবে। মরে গেলেও দোয়া পাবেন সন্তানের, এলাকাবাসীর। আল্লাহ আপনাকে অনেক সফলতা দান করবেন পরকাল জিন্দেগি। আল্লাহ সবাইকে কবুল করেন। দোয়া চাই, দোয়া করি। এই কবরস্থানে যারা আছেন সবার জন্য দোয়া করি, অসুস্থ যারা আছেন তাদের জন্য দোয়া করি। রমজানের বরকতে আল্লাহ পাক আমাদের সবার আশা পূরণ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, পবিত্র রমজানুল মুবারকে আয় আল্লাহ আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আয় আল্লাহ বরকতের মাস, মাগফিরাতের মাস, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমাদের রোজা, আমাদের ইফতারি, আমাদের সাহারি, আমাদের তেলাওয়াত, আমাদের তারাবি, আমাদের নামাজ, আমাদের রুকু সেজদাগুলো কবুল করে নেন। ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, সামনের দিনগুলো যেন আমরা হক আদায় করে রোজা রাখতে পারি, তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনি সুস্থ না রাখলে আমরা তো ইবাদত করতে পারবো না। ইবাদত করার মতো সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ, তারাবির নামাজ সঠিকভাবে সঠিক নিয়মে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, কোরআন পড়ার তেলাওয়াতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সামনের দিনগুলো রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করে দেন। যাদের আয়োজনে আজকের এই সুন্দর বাগান, তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা কাজ করে সবাইকে হেফাজত করেন, রুজিতে বরকত দান করেন। আয় আল্লাহ, মুসলমানদের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, যারা চাকরি করে, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ,
মেহেরবানি করে আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন, নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা দান সদকা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন, জাহান্নাম থেকে আমাদের আহাল সহ বাঁচার তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, ইলম ও হিলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কারো বাবা নাই। আয় আল্লাহ রমজান বরকতের মাস, অনেক আপনার গোলাম মা বাবাকে নিয়ে ইফতারি করে কত আনন্দ। আর যার বাবা নাই ওর একটা সাইড মনে হয় বড় শূন্য, যার মা নাই তার কলিজা ভাঙ্গা। আয় আল্লাহ যারা এতিমের মতো এখানে হাত তুলেছে, বাবা পায় না, মা বলিয়া ডাক দিতে পারে না, ওই কবর থেকে মা বাবায় দোয়া চায়, ও সন্তান রমজানের বরকতে কবরের আযাব বন্ধ, আবার রমজানের পরে কবরে আযাব শুরু হয়ে যাবে। ও সন্তানেরা ওই মা বাবার জন্য কলিজা দিয়া দোয়া করো, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। মা বাবার চোখের পানি ছাড়া তুমি আজকে টাকাওয়ালা বাড়িওয়ালা হতে পারো নাই, সম্মানের চেয়ার পাও নাই। ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন, এত মেহনত করলেন, এত দোয়া করলেন, ওই মা বাবার জন্য কি তুমি সন্তান একটু দোয়া করতে পারবা না? আয় আল্লাহ জানি না এই মজলিসে কারা ইয়তীম, গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ রমজানে কবরের আযাব যেমন বন্ধ, কিয়ামত পর্যন্ত আযাব বন্ধের ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, মেহেরবানি করে রমজানের রোজার বরকতে দয়া করে সবাইকে কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আমাদের সন্তানগুলো সুন্নতওয়ালা, আদর্শওয়ালা, আদবওয়ালা বানায় দেন, জেহেন খুলে দেন, মুখস্থ শক্তি বাড়ায় দেন, লেখাপড়ায় মনোযোগী বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা আদবওয়ালা বানায় দেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করে, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করে, যারা গিয়েছেন তাদেরও কবুল করে নেন, যারা যেতে পারে নাই যাওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ মুখালেফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। আয় আল্লাহ কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন, মামলা থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ।
কুদরতি ফয়সালায় মামলা থেকে চিরমুক্ত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আপনার খাস বান্দাদের মাধ্যমে আমাদের প্রয়োজন মিটানোর ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন মাদ্রাসায় কুদরতের দ্বারা কবুল করে নেন। মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবার ভিতরে মুহাব্বত বাড়ায়া দেন।